মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বড় বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ক্রমেই কমে আসছে দেশের জ্বালানি মজুদ। আমদানির পরিকল্পনা অনুযায়ী জ্বালানি তেল ও গ্যাস পাওয়া যাচ্ছে না বিশ্ববাজারে। বাংলাদেশমুখী তেলের দুটি জাহাজ নির্ধারিত সময়ে আসছে না, আর সেটাই বাড়াচ্ছে সংকটের মধ্যে সম্ভাবনা। এর মাঝে ডিজেল বিক্রিতে রেশনিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পেট্রোল পাম্পগুলোকে চাহিদার 10% কম ডিজেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাতেও সংকট নিরসনের আভাস নেই। তেল পাওয়া যাবে না আতঙ্কে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন পড়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি তেল বিক্রি হচ্ছে সারা দেশে। সবশেষ গত 4 মার্চের তথ্য অনুযায়ী ডিজেল ছিল মাত্র 1,15,473 টন, যা দেশের চাহিদা অনুযায়ী 8 দিনের মজুদ। অকটেন 28,000 মজুদ 14 দিনের, পেট্রোল মজুদ মোটে 7 দিনের। তবে ফার্নেস ওয়েল, জেট ফুয়েল কিংবা কেরোসিনের বড় মজুদ রয়েছে। তবে তুলনামূলক অপ্রচলিত এসব তেলের মজুদ নিয়ে খুব বেশি ভাবনা নেই সাধারণের জন্য। বিপিসির হিসাব অনুযায়ী প্রতি মাসে 15 থেকে 16টি তেলের জাহাজ আসে বাংলাদেশে। এ মাসে 7 মার্চ 30,000 টন ডিজেল নিয়ে আসবে এমটি লাকি। 8 মার্চ একই পরিমাণ ডিজেল নিয়ে এমটি রাফেলস সামুরাল, 15 মার্চ এমটি সানটেলমো, 18 মার্চ এমটি ট্রম দিল্লি আসার শিডিউল রয়েছে। বাকিগুলো এখনো নিশ্চিত করেনি। চলতি মাসে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির 2টি কার্গো দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে কাতার এনার্জি। এ সপ্তাহের মধ্যে ওই 2 কার্গোর বিকল্প ব্যবস্থা করতে না পারলে 15 মার্চের পর দেশে ভয়াবহ গ্যাস সংকট দেখা দিতে পারে। শুরু হতে পারে গ্যাসেরও রেশনিং। তখন বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়ে শিল্প ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে এরই মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে, দেশে বিশেষ করে ডিজেলের মজুদ অনেক কম। মাত্র 7 দিনের মজুদ আছে এই মুহূর্তে। গত 3 থেকে 4 দিন বিভিন্ন পেট্রোল পাম্প এবং ডিলাররা দেদার ডিজেল উত্তোলন করে মজুদ বা বিক্রি করেছে। স্বভাবত এই সময়ে দৈনিক 11 থেকে 12,000 টন বিক্রি হলেও এখন হচ্ছে 13,000 টনের বেশি। সংশ্লিষ্টদের ভাষ্য, সোমবার থেকে বিশ্ববাজারে পরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে $22 বেশি বেড়েছে। $80 তেল গিয়ে ঠেকেছে $109। এ কারণে এখন প্রতি লিটার ডিজেলে সরকারের লোকসান $40 বেশি। হঠাৎ করে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় প্রতিবেশী দেশ ভারতে পাচারের শঙ্কা করছে জ্বালানি বিভাগ। এদিকে জ্বালানি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের কারণে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এই পরিস্থিতিতে মার্কেটে সাজসজ্জা পরিহার, ব্যক্তিগত যানবাহন কম ব্যবহার ও খোলা বাজারে ডিজেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। দেশে প্রতি বছর 70 লাখ টন জ্বালানি তেলের দরকার হয়। এর মধ্যে 40 লাখ টনের বেশি হচ্ছে ডিজেল। উল্লেখ্য, দেশে দৈনিক গ্যাসের চাহিদা আছে 400 কোটি ঘনফুট। এর মধ্যে এখন সরবরাহ আছে মাত্র 260 কোটি ঘনফুট। এর মধ্যে আবার এলএনজি সরবরাহ হচ্ছে 100 কোটি ঘনফুটের মতো। এখন এলএনজি বন্ধ হলে দেশে বড় সংকট তৈরি হবে।